আবার কি হবে? যা হবে হবে, আমাকে ডাক করে চলে যাবো। এসআইআর এর কাগজ জমা দিয়েছিলাম, নাম বাতিল হয়েছে। এটা কি বলছিলাম? তো সব ঠিকঠাকই কাগজ জমা দিয়েছিলাম। ঠিক যদি হলো তাহলে আমাদেরকে কেন আসতে হলো? এটা কি বলছি, এবার কি হবে? তোদের দুটো ডকুমেন্টস তাহলে ঠিক হয়ে যাবে বলছে। সেটা তো হবে না। এটা হলো স্বার্থে দুনিয়া, যাকে যত দিবাতে তত ভালো বলবে। এত রোদ গরমে কাজ করা যায়, যে কে কে হাওয়া করতে বলবো গা। কে কে জলদি পাখা নিয়ে এসে হাওয়া করে, নাহলে মরে যাবো। কি ব্যাপার, কে কেন আসে না যাইতে দেখি? কে তো শুনতে পাস না? ঘরে তো তালা মারা, কে কোথি গেছে? আমি এত গরমে কোথি বসবো? অনেক দেরি হয়ে গেল, গুড্ডু করা বসে থাকবো, তাড়াতাড়ি যাই। বাপরে গরু, এই গরমে থাকা যায়? এখনো কি আসে না, দেখছি মরে যাবো। গুড্ডু তুমি চলে এসেছো? কোথায় গেছিলি রে? ঘরে তালা মেরে আমি গরমে মরে গেলাম। আমাদেরকে গরম লেগেছে, আমি একটু কাজে গেছিলাম। আমাকে গরম লাগে না, কি কাজে গেছিলা গো? বাড়ির আবেদন করতে, আবার অন্নপূর্ণা অ্যাপ্লাই করতে। ওইটাতে কি হবে রে? ওইটা করলে মাসে 3000 টাকা করে পাওয়া যাবে। ভালোই তো করেছি। ভালো করেছি কি, আমার হয়নি। কেন গো? আমার ভোট দিলেছি। তাই তো রে, আমরা ওইটার জন্য কিছু পাবো না। ঠিক করলে হবে, একটু চেষ্টা করে দেখো কেন। কি কি কাগজ লাগবে বল, বাড়ি তো পাবো। আব্বা 2000 সালে ভোটার লিস্ট আর দলিল। ওইটা কিভাবে বাবা? তোমার আব্বা মা তো বেঁচে নাই। ভাই তো আছে, ওর কাছে নিবো না। ওদের কাছে যেতে হবে না, আমি কিচ্ছু নেবো না। দরকার পড়ে যেতে হবে না। কে কে তো তোমার মনে নেই কি করেছিল? মনে আছে, ওদের ঘরে থাকবো নাকি? কাগজ নিয়ে চলে আসো, মাসে 3000 টাকা করে পাবো। আমাদের সংসারে কত কাজ হবে, যাবো। হ্যাঁ যাও, থাকবো না কিন্তু। আচ্ছা আরে কে, তুই তো হেডবি করে সেজেছি। তো সাজবো না, 5 বছর পর মার বাড়ি গেছি। ভালো করেছি, চল তোকে টোটো ধরাতে হবে। হ্যাঁ চলো। কি গো ভাবি, এত সাজে কোথায় যাচ্ছ? মায়ের বাড়ি গো, মায়ের বাড়ি। ও তাহলে যাও। আচ্ছা চলো গো। বাড়িতে বাচ্চা আছে, কটা মিষ্টি লাগে। কেউ আছেন? হ্যাঁ বলেন। জমজম কত করে? 200 টাকা কিলো। আমাকে 250 দেন তো। থামেন, দিচ্ছি। এলেন। আরে কি আমা? বলেন চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোকে অনেকদিন পর দেখলাম, তো আসিস না কেন? ঘরে অনেক কাজ তো, তাই আসতে পারি না। ও খুব ভালো, মন দিয়ে সংসার করো। ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ মা, যাও। কই গাও, তোমার সালিয়া সালা আসছে, অনেক কিছু বাজার করে নিয়ে এসো গা। ওরা আসবে, বলো কি কি আনতে হবে। মাছ লিবা, মাংস লিবা, ডিম লিবা, পাপড় লিবা, দই লিবা, মিষ্টি লিবা, আম লিবা। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চলে আসছে খরচা বাড়াতে। তোমার বোন আর ভাই আসবে, খুব ভালো হবে দেখতে পাবো। কই না, আমার বোন আর ভাই আসবে না তো। কি করে আসবে বলো? ইনকাম নাই কিছু না, কত খরচ হবে। ঠিক বলছি তো সাহেবের আব্বা? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, বর্ষার দিন কাজ হয় না। মানা করেছে, এক্ষুনি বললা ভাই আর বোন আসবে, অনেক কিছু বাজার করতে বললে। না, আপনাদের এবার কথা শুনো। কি হলো, কিছু বলো। তোমাদের বোনে কি চলছে আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছি? তোমাদের বাড়ি এসেছি, খাওয়াতে হবে বলে। ভয়ে মিথ্যা কথা বলছো তাই না? আমার পুপু এটা কিরকম খারাপ ব্যবহার করছে। চিন্তা করিও না, আমি তোমার কিছু খাবো না, একটা দরকারে এসেছি। কি দরকারে? আব্বার দলিলটা দে, আর 2000 সালের ভোটার লিস্ট। ওটা আবার কি হবে? যা হবে হবে, আমাকে ডাক করে চলে যাবো। আমাদের কাছে তো আব্বা আমার কিছু নেই। মা আব্বা সব কাগজ তোমার কাছে তো আছে। তাহলে কি বলতে চাইছো? কাগজে যেটা মিথ্যা কথা বলছি। সামান্য কাগজটা তোমার জান থেকে বের হয় না। মা ফুপুকে দাও না। এই একদম বকবি না। দে রে দে, কাগজগুলা দে। থাক, তোমাদের কাগজ লিবো না। দিদি কেমন আছিস? যা গরম। তো তুই যে আসতে মানা করলাম। তুই তো রাখলি ভালো মন্দ খাওয়ার জন্য। আল্লাহ বলে কেউ আছে, দেখেন দিলে। ফুপু কানে না, ঘরে চলো। না রে বাপ, যাবো না, তোর জন্য মিষ্টি এনেছি এলে। তোমার একটা টাইম পেলি না? আরিয়া কই?
আরে আসছে তোর ননদ কিসে লেগে এসেছিল রে? খরচা বাড়াতে আবার কি? একদম ঠিক দিদি, শুধু খরচা বাড়াতে চলে আসবে। আর তোমরা আইছো তা খরচা হবে না নাকি? চুপ কর, ছোট মুখে বড় কথা, যায় এখান থেকে। বড্ড বার বেড়েছে ভাই, চলে আয়। হায়রে আমার গ্রাম, মুরব্বীরা ঠিকই বলে, যার মা নেই তার গা নেই, যার বাপ নেই তার দাপও নেই। আর যদি মা থাকতো তাহলে কত আদর করে খাইয়ে পাঠাতো। মা তুমিও নাই, আমার গ্রামও নেই। আরে কে, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? গুড্ডু, তুমি আমাকে যা বলবে সব শুনবো। কেন কে, কি হয়েছে? আমার এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নেই। ওরা তোমাকে অপমান করেছে তাই না? হ্যাঁ গুড্ডু, ওরা সরকারের কিছু নিব না। তোমাকে কিছু নিতে হবে না, আমি ইনকাম করে সব করবো। গুড্ডু, আমি অন্নপূর্ণা পাবো না, ঘরও পাবো না, শুধুমাত্র এই কাগজের জন্য। আমরা কিছু নিব না, এসো আমার বুকে এসো। এই যে শুনছেন, এইটা কি তামান্না খাতুনের বাড়ি? আমি তো আমার নাকি বলবেন বলেন। এসআইআর এর কাগজ জমা দিয়েছিলেন, নাম বাতিল হয়েছে। এটা কি বলছেন? আমি তো সব ঠিকঠাকই কাগজ জমা দিয়েছিলাম। ঠিক যদি হলো তাহলে আমাদেরকে কেন আসতে হলো? এটা কি করে হলো? এবার কিভাবে ঠিক হবে? ঠিক হওয়ার উপায় একটাই আছে। কি উপায় স্যার? আপনার ভাই ভাবি ডকুমেন্টস জমা দিতে হবে। সময় হলো 12টার মধ্যে। আর না জমা দিলে বাংলাদেশ পাঠিয়ে দিবে। তখন আমাদেরকে আবার দোষ দিয়েন না। পুলিশের ক্যাম আসলে মারতে মারতে নিয়ে যাবে কিন্তু। ওরে বাবা রে, কিভাবে বাঁচবো স্যার? বাঁচতে চাইলে আপনার ভাইয়ের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আসেন। চলে আনিস। ও গো, আমাকে বাংলাদেশ পাঠাবে, তাড়াতাড়ি চলো সাহিলের কাজ। তোমার মা আব্বা না, কিভাবে যাব? ভাই ভাবি তো আছে, ওদের কাছে যাব। ওরা দিবে তো? তো দিবে না, ওরা আমার কাছে এসে কত খেয়ে যায়। যাবি তো, কিন্তু সাহেব কই? সাহেব যেখানে আছে, তাড়াতাড়ি চলো, 12টার মধ্যে আসতে হবে। এই পিছু যাবা? তাছাড়া এমনিতে তো বিপদে মরছে, শাড়ি পাল্টাবো, চলো এখান থেকে। ঘর খোলা দেখ, সাহেব আসবে। সাহিল ভাই। আরে দিদি, তুই আসবে তা ফোন করিসনি? ফোন করার টাইম নেই রে ভাই, বিশাল বিপদ হয়েছে। কি বিপদ দিদি? ওপর থেকে লোক পাঠাচ্ছিল, আমাকে বাংলাদেশ পাঠাবে। এটা কি বলছি, এবার কি হবে? তোদের দুটো ডকুমেন্টস তাহলে ঠিক হয়ে যাবে বলছে। সেটা তো হবে না। কেন সুক্তারা? আপনাকে কাগজ দিয়ে আমরা বিপদে পড়বে নাকি? সুক্তারা এরকম করে কথা বলছে আমার দিদিকে? ওগুলোতে কি করবে? সব টাকা খরচা বাড়াতে চলে আসবে। সুক্তারা এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমার দিদি আসবে না। তাহলে তো দিদিকে নিয়ে থাক, আমি চললে। না না, তোর যাইছে তাই কর। সাহিল, তুইও আমরা তোদের খাবো না, কাগজটাতে চলে যাব। আমি কিছু বলতে পারবো না, সুক্তারাকে চাহা। সুক্তারা কাগজটা দাও না, না হলে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। না না, ওইসব কাগজ টাগজ হবে না, জান এখান থেকে। তোকে কতই না ভালোবাসি, আজ আমার সাথে এরকম করছিস। যেমনি তুই ভালোবেসেছিস তেমনি আমিও ভালোবেসেছি। তাহলে কাগজ দিবি না, তাই তো? না, ওই কাগজ দিয়ে কি যে করবি আল্লাহ জানে। এত বড় কথা, চলো দিবে এখান থেকে। দিদি, আপনার কষ্ট হচ্ছে আমার কথা শুনে? কষ্ট হবে না, মা থাকলে এরকম করতো না। আপনি যেমন কষ্ট পেলেন তেমন কেউ পেয়েছে। সুক্তারা এরকম কথা কেন বলছি? তো বলবো না, তোমার দিদি এই বাড়িতে কত আদর পাই বলো তো? তেমন কে এড়াতে ইচ্ছে হয় ভাই বাড়িতে আদর পাওয়া? তাহলে এই নাটকটা কেন করলি? কেন করেছি তাহলে শুনো। ওই ডাইনির জন্য আমি কিচ্ছু বলতে পারলাম না, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে, তবু তো বোন আমারও। ওই ডাইনিকে কিভাবে জব্দ করা যায়? মনে পড়েছে। হ্যাঁ ভাই, বলেন। কেমন আছি রে সুক্তারা? ভালো আছি ভাই, কাঁদছেন কেন? কানবো না তো কি করবো বলতো, ননুচা শুরু করেছে। কি করেছে আমার ননদ? বলবো, কাউকে বলবি না তো? না গো ভাই, আপনি আমাকে বলেন কেন? তোর ননদ কি করেছে জানিস? কে আমাদের ঘর আসছিল, অপমান করে তাড়িয়ে দেয়। এটা তো খুব খারাপ করেছে দিদি। তুই আমার হেল্প করবি তো সুক্তারা? অবশ্যই ভাই, তুমি শুধু দেখতে থাকো আমার খেল। ঠিক আছে, রাখছি। যেমন করে হোক ওকে জব্দ কর। সুক্তারা, কেন রেখেছিস বল? একজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কেন রে? আমার ননদ। এই ব্যাপার, আমরা উচিত শিক্ষা দেবো। একাই যাবি না, সঙ্গে আনিসকে নিবি, তবে তো ভাববে স্যার বললো। আচ্ছা তাই হবে। কখন যাবো রে? কাল সকাল 6টায় যাবি। ঠিক আছে, তাই হবে। আরে তুমি এরকম করেছো তো করবো না কি? একে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আমাকে তো একবার বুঝাতে পারতে সুক্তারাকে না বলে। তোমাকে কতবার বুঝাইছি, বুঝাছো?
দিদি আমরা কেয়ার সাথে খুব অন্যায় করেছি রে। হ্যাঁ আমিও বুঝতে পেরেছি, শুধু সুক্তারের কারণে। তাহলে চল কেয়ার কাছে ক্ষমা চাইতে যেতে হবে। ক্ষমা চেয়ে আপনাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসবেন। সেটা আর বলতে, আমি ওকে এত ভালোবাসবো সব ভুলে যাবে সাহিলাই রে। যাক, কেয়া টাইমের ভালোবাসা পাবে। ব্যবস্থা করে দেখো না যদি হয়। আমরা খুব গরিব, ঘরে পানি পড়ে। পানি পড়লে কি করবো? তোমাদের কাগজপাতি ঠিক আছে যে বাড়ি দিব? আপনারা ব্যবস্থা করলে সব হবে। এখনকার আইন খুব কড়া, আমাদের হাতে কিছু নেই। তাহলে আমরা সত্যি সরকারের কিছু পাবো না ওই কাগজের জন্য? আমি চলে এসেছি কাগজ নিয়ে। এলেন কাগজ বাড়ি দিয়ে ব্যবস্থা করেন। এই কাগজ দিয়ে আমি কি করবো? জমা দেবেন, তবেই কাজ হবে। কে আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তো কিচ্ছু পেলি না। তোমরা এখানে কেন এসেছো? তামাশা দেখার জন্য? ওরকম করে কেন বলছো? বলবেই তো, কে তোদের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার করে এখন কি করতে আলছো? আমরা ভুল বুঝে ক্ষমা চাইতে আলছি। ক্ষমা করার আগে যাবে না, তোমাদের সঙ্গে আমি মিশতে দেবো না। আমার মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দাও ভাই। কোনো ক্ষমা নেই, আপনারা যান এখান থেকে। গুড্ডু দিয়ে ক্ষমা করে দাও, ওরা আমার আপন। না কে, ওরা তোমাকে কষ্ট দিয়েছে। তাতে কি হচ্ছে? ভুল তো বুঝতে পেরেছে। হ্যাঁ, গুড্ডু মেল করা আমাদের সাথে। শুধু কে আর মুখের দিকে তাকিয়ে তোমাদের সঙ্গে মেল করছি। তাহলে আমাদেরকে ক্ষমা করে দিলে? হ্যাঁ ভাবি। তাহলে আই আমার বুকে